শ্রীরামকৃষ্ণ লীলায় স্বামী অদ্বৈতানন্দ। হর্ষ দত্ত। পত্রিকার 23তম বর্ষ, পঞ্চম সংখ্যা। উপনিষদ যাকে অভিহিত করেছেন একম সৎ অভিধায়, তিনি যে যুগে যুগে অবতার রূপে আবির্ভূত নানা নামে নানা দেশে, সেই শাশ্বত সত্যটি তাঁর পূর্বাপর লীলা প্রবাহের সামনে দাঁড়িয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে। লীলা প্রবাহ নয়, লীলা মালিকা বললেই বোধহয় সঠিক। শুধু অবতার পুরুষদের বাণী বা জীবনচর্চার সাযুজ্যেই নয়, তাঁর লীলা সঙ্গী ও সঙ্গিনী যারা, তাঁরাও যুগে যুগে অবতাররূপী ভগবানের সঙ্গে বারবার এসেছেন। তাই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ কোনো ভক্ত অনুরাগীকে দেখে বলছেন, তোমায় ঋষি কৃষ্ণের দলে দেখেছি, কিংবা নবদ্বীপের নিমাইয়ের কীর্তন আঙিনায় তুমি ছিলে। সিঁথির গোপালচন্দ্র ঘোষ কি তেমনি যুগে যুগে অবতারের সাথী? তিনি কি চৈতন্যলীলায় অদ্বৈত আচার্য প্রভু নামে আবির্ভূত? শ্রীরামকৃষ্ণ লীলায় আবার তাঁর গোপাল নামে পুনরাবির্ভাব। কয়েকটি ঘটনাক্রমে কি আশ্চর্য মিল! অদ্বৈত আচার্য যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর চেয়ে বয়সে বড়, তেমনি গোপালচন্দ্র শ্রীরামকৃষ্ণের আগে জন্মগ্রহণ করেছিলেন। শান্তিপুরে অদ্বৈতাচার্য চৈতন্য ভক্তি কল্পবৃক্ষের স্কন্ধস্বরূপ, তাঁরই হুঙ্কারে ভগবান কৃষ্ণের গৌরাঙ্গ রূপে মর্তে আগমন। গোপালচন্দ্রের জীবনে এমন কোনো আকুল মুহূর্ত রচিত হয়নি, তবে পত্নী বিয়োগের পর শোক ও সন্তপ্ত গোপাল 1884 সাল নাগাদ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করেন। ঠাকুর তাঁর বেদনাহত অন্তরে সান্ত্বনার স্পর্শ যেমন দিলেন, তেমন বৈরাগ্যের অগ্নিশিখাটিও জ্বালিয়ে দিলেন। গোপালচন্দ্র আর সংসারে ফিরতে পারলেন না। আমরা কথামৃতে দেখি, ঠাকুর সিঁথির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন, গোপালকে ডেকে আন। আজ বুধবার, 9ই পৌষ, অগ্রহায়ণের কৃষ্ণা দ্বিতীয়া, 23শে ডিসেম্বর 1885। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাকে তাঁর নিত্যদিনের সাংসারিক কাজে সহায়তা করার জন্য যে দুজন শুদ্ধ ভক্তকে শ্রীরামকৃষ্ণ নির্বাচিত ও নিয়োজিত করেছিলেন, তাঁরা হলেন লাটু ও গোপাল। শ্রীরামকৃষ্ণ আদর করে গোপালকে কখনো বলতেন মুরব্বি, কখনো বুড়ো গোপাল, কখনো বুড়ো লোকটা। ঠাকুরের এই অভিনব ও বিচিত্র লীলা দেখে স্বামীজি মজা করে বলতেন, ঠাকুরের কাণ্ড দেখো, বাপের বয়সী বুড়োকেও শিষ্য করেছেন। দক্ষিণেশ্বর, শ্যামপুকুর ও কাশীপুর, এই 3 লীলাস্থলে শ্রীরামকৃষ্ণের সেবার ভার যারা নিত্যদিনের ব্রত উদযাপন বলে মনে করতেন, গোপালচন্দ্র তাঁদের অন্যতম। 2টি ঘটনা। প্রবীণ সেবক বুড়ো গোপাল তীর্থভ্রমণ শেষ করে কাশীপুর বাগানে ফিরেছিলেন এবং 8ই জানুয়ারি রাতে একটি ভান্ডারা দিয়েছিলেন। তারপর তাঁর আকাঙ্ক্ষা হয় গঙ্গাসাগর যাত্রী সাধুদের মধ্যে কাপড়, রুদ্রাক্ষের মালা ও চন্দন দান করবেন। তিনি 12টি কাপড় ও মালা কিনে আনেন, নিজ হাতে কাপড় কয়খানি গেরি মাটি দিয়ে রং করেন। শ্রীরামকৃষ্ণ খবর পেয়ে তাঁকে ডেকে পাঠান। বুড়ো গোপাল মনের আকাঙ্ক্ষা নিবেদন করলে ঠাকুর তাঁকে বলেন, জগন্নাথ ঘাটের সাধুদের গেরুয়া কাপড় দিলে যে ফল হবে, তার 1000 গুণ বেশি ফল হবে যদি তুই আমার এই ছেলেদের দিস। এদের মতো ত্যাগী সাধু আর কোথায় পাবি? এদের এক একজন 1000 সাধুর সমান। বুড়ো গোপাল এই ইঙ্গিতপূর্ণ আদেশ মাথা পেতে নেন। ঠাকুর সেই 12টি গেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা স্পর্শ ও মন্ত্রপুত করে দেন। তাঁর আদেশে বুড়ো গোপাল ত্যাগী সন্তানদের 11 জনকে সেইগুলি পরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ঘটনাটি স্বামীজিকে ঘিরে। নরেন্দ্রনাথ ও বুড়ো গোপাল পাশাপাশি বসে ধ্যান করছিলেন।
কাশীপুরের ঘটনা। হঠাৎ নরেন্দ্রনাথের অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মসত্তার উপলব্ধি হয়। তিনি নির্বিকল্প সমাধিতে মগ্ন হন। সমাধি থেকে বুত্থানের সময় তার বোধ হল মাথা ছাড়া সব অঙ্গ প্রত্যঙ্গ শূন্যে মিলিয়ে গেছে। তিনি আর্তনাদ করে বলেন, গোপালদা, আমার শরীর কোথায় গেল? বুড়ো গোপাল তাঁর দেহের বিভিন্ন অঙ্গ টিপে বলতে থাকেন, কেন নরেন, এই যে। তবুও নরেন্দ্র ওরকম বলতে থাকেন। তখন বুড়ো গোপাল অন্যান্যদের ডাকেন। নিরঞ্জন ঠাকুরের কাছে গিয়ে খবর দেন নরেন্দ্র দেহত্যাগ করেছে, তার শরীর ঠান্ডা হয়ে গেছে। শুনে ঠাকুর হেসে ফেলেন। ইতিমধ্যে অপর একজন গিয়ে ঠাকুরকে বিস্তারিত খবর জানান। ঠাকুর বলেছিলেন, বেশ হয়েছে, থাক খানিকক্ষণ ওই রকম হয়ে, এরই জন্যে আমায় জ্বালাতন করে তুলেছিল। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনায় গোপালের নাম সংযুক্ত হয়ে আছে। ঠাকুরের মহাপ্রয়াণের 3 দিন পর প্রয়াণের ঘটনাটি তিনিই কাশীপুর থানায় নথিভুক্ত করতে গিয়েছিলেন। নরেন্দ্রনাথ বা ঠাকুরের অন্য সন্তানেরা নিজেরা যাননি। অভিভাবকের মতো জ্যেষ্ঠ মানুষটিকেই পাঠিয়েছিলেন রেজিস্ট্রেশনের কাজে। বরানগর মঠে 1887 সালের জানুয়ারি মাসে বিরজা হোম করে যাঁরা সন্ন্যাস গ্রহণ করলেন তাঁদের মধ্যে গোপালচন্দ্র অন্যতম। গোপালদার নামের ক্ষেত্রে নরেন্দ্রনাথের অন্তরে শ্রী চৈতন্য পার্ষদ বয়োজ্যেষ্ঠ অদ্বৈত আচার্য প্রভুর কথাই উদিত হয়েছিল। গোপালচন্দ্রের জন্য এই নামটিই যে সার্থক তা নরেন্দ্রকে আলাদা করে ভাবতে হয়নি। শ্রীরামকৃষ্ণ লীলায় তিনিই যেন এ যুগের অদ্বৈত আচার্য। পরবর্তীকালে যখন বেলুর মঠের জন্য জমি কেনা হলো, তার ভূমি সমতল করেছিলেন শ্রমিকদের সাহায্য নিয়ে গোপালদাই। তাঁরই যত্নে মঠের বাগান পূজার ফুল আর ভোগের ফল ও তরকারিতে পূর্ণ থাকত। দেহ মন তিনি নিয়োজিত করেছিলেন কর্ম আর সাধনায়। স্বামীজি একদিন বেলুর মঠে 10 দুধে তাঁর অভিষেক করে বলেছিলেন, দাদা, আজ থেকে তুমি মহন্ত হলে, সবার ভার তোমার উপর। স্বামীজির দেওয়া এই সম্মান ও ভার অদ্বৈতানন্দজি সমস্ত শক্তি দিয়ে রূপায়িত করেছিলেন। তিনি অবিকল্প এবং চিরপ্রণম্য সাধক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।